বাবা কতগুলা ছাগল ছাগল দিকে দিয়ে গেলাম আমি পাগল তাড়াতাড়ি রে তুই ছাগল চুরি করছিস তুই যদি ছাগল চুরি করছ এ বেটা তুই কার কামার থেকে আনলি আমি তো জাকির সাহেবের খামার আনছি তুই আমি তো জাকির সাহেবের কামার থেকে ওই হায় আল্লাহ কাজটা করতেছি একটা খামারতে যদি দুইটা ছাগল চলে যায় তার কত বড় লস হয়ে যাইব জীবন কি করতাম ক কাজ করি কাজ যদি করে আলেছি আমরা ফেরত দিয়েছি চল তুরালা বলো দে বাচ্চা দিলে ধরা করলে ট্রেন নালা নুলা ভাঙ্গা লাইব আচ্ছা তাহলে কাম যদি কইরে বলে যে ভাগ ভাগ আরে নিকা বন্ধু এবার অনেক আম আইছি রে এই রাইতে উড়ুম নে লইস সব আম পারুম আচ্ছা ঠিক আছে বন্ধু তুই আজকে রাতে কি দান মারছস রে কার বাদ গেছিলে চুরি করতে শোন বন্ধু
আজকে যে বাড়ি গেছিলাম সে বাড়ি বড় দামি দামি মোবাইল পেয়েছি, মোবাইল চুরি করি নাই, কিন্তু আমার কাছে যেটা দামি আমি সেটা চুরি করছি। কি চুরি করছস? আমার গার্লফ্রেন্ডের জন্য এটা জামা চুরি করছি। বোঝস তো খালি প্রেমই করি, কিন্তু কোনো কিছু দেই উপহার দেই না, কেন দিতে হবে, দিলি পারা কি যে খুশি হই পড়ে বন্ধু। কি রে বন্ধু, ব্যাপারটা আমি কিছুই বুঝলাম না। ওই দিন করলাম ছাগল চুরি, মানে তোর সাথে আমার কি একটা মিল আছে? এই যে আমিও তো একটা জামা চুরি করে আনছি। কস কি ও, সেম টু সেম। তোর লগে মিললে যায় খালি কে রে? তোর আর আমার অনেক মিল আছে রে না? আর মিল থাকবো না, একসাথে আমরা মিশন করি বুঝলি, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধরা। হ্যাঁ, ধরা খাইলে গেলাম যাবিন নাই, সাবধানে যাইস। আচ্ছা এক কাজ করি, আমাকে কিন্তু অপেক্ষা করতেছো না, তাড়াতাড়ি জানি পেদানি খাওয়ানি। না, ভালো কথা কইছস, সময় লিয়ে লাভ নাই, যাই। আর রাইতে কিন্তু দেখা করিস, বুঝছস? আর বেটা কোয়া লাগে হ্যাঁ, তা তা তা, আজকে যা তুই যা। কিরা 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 রে? সরি, একটু দেরি হয়ে গেছে। কি হলো প্রিয়া? কথা কো নাকে, কি হয়েছে? রাগ করছো? তোমার উপর আমার অনেক রাগ হইছে। আরে তুমি না আমার কলজা লাগো, তুমি রাগ করলে আমার খুব কষ্ট লাগে। একটু থাকাও। এই আজকে তোমার জন্য একটা গিফট আনছি। কি গিফট? হ্যাঁ, দেখবা, এই যে উপহার দেখছো? গুড। হ্যাঁ। দেখছো? আর এটা পরে দেখবে, না বাড়িতে গিয়ে দেখবে। বাড়ি যেয়ে দেখবো? হ্যাঁ, খুশি হইছো না? অনেক খুশি হইছি। আচ্ছা ঠিক আছে। এটা অনেক দামি গিফট না? হ্যাঁ, কালকে এই ড্রেসটা পরে আইবা। হ্যাঁ, আচ্ছা। আর দেরি হয়ে গেছে বুঝছো, একটু মনে করে যে বন্ধুর সাথে একটু সময় কাটাইতেছি তো। আর সবচেয়ে ভালো কি জানো, তুমি আমার সাথে রাত্রে দেখা করো, বুঝছো? রাত্রে কেন দেখা করব? আরে দিনের বেলা ঘুমান লাগে তো, বুঝছো? রাইতে তো ডিউটি মিউটি করি না, দিনে ঘুমাইতে অনেক ঘুমাই, রাইতে আইবা, রাইতে দেখা করবো। হ্যাঁ, এই ড্রেসটা পরে আইবা কালকে রাতে। আচ্ছা ঠিক আছে, শোনো, রাইতে হোক আর দিনে হোক একবেলা দেখা করলেই হবে। আর যখন আসবা আমার জন্য একটা করে গিফট কিনে নিয়ে আসবা। আরে এটা আবার কোয়া লাগে, অবশ্যই আনবো। হুম। আচ্ছা। আচ্ছা তাইলে আমি যাই, তুমি থাকো। হ্যাঁ? কি? আরে আরেকটু তাহলে। আরে না, তুমি আমাকে গিফট দিছো, আমি বাসায় যে দেখবো না, না দেখতে পারলে আমার মনটার ভিতরে ভালো লাগতেছে না, আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আর কালকে এই ড্রেসটা পরে আইবা, ঠিক আছে? যাও। হ্যাঁ আচ্ছা তুমি থাকো। হ্যাঁ, টাটা। ও, আমার জান সেই খুশি হইছে, সে একটা উপহার দিছে। আর হে খুশি হইলে আমি খুশি। আরে কি করি এখন, লিন্ডি মারি কে? এখন তো দিন রাইত তো না। সেই কখন থেকে আমি অপেক্ষা করতেছি, এখনো আসে না কে? 1 ঘন্টা হয়ে গেল। আচ্ছা আসু, ওর খবর আছে, ও প্রত্যেক দিন লেট করে আইব। ভাল লাগে না। টুকি তোমার এখন আসার সময় হয়েছে না? আমি 1 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি, আইসা আবার কয় টুকি। আরে বোঝো না, কাজ বাজ করতে হয়, তাছাড়া তো ওই দিনের বেলা ঘুমাইতে হয় বেশি করে। দিনের বেলা ঘুমাও মানে রাত্রেবেলা কি করো? আর রাত্রে বেলা আমি ওই যে চাকরি করি না, 15 দিন নাইট ডিউটি 15 দিন ডে, এই কারণে আমার একটু ঝামেলা হয়, বুঝছো না? যেদিন নাইট হয় সেদিন ঘুমাইতে হয়, প্রচুর ঘুমাইতে হয়, রাত্রে কাজ করতে হয় যে। নাইট ডিউটি করো? ও, আগে বলবা না? কিন্তু তারপরও একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবা। আমি সেই কখন থেকে অপেক্ষা করি, 1-2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যায়, তারপর তোমার আসার কোনো খবর থাকে না। মানে এমন একটা কথা বলতেছো, মানুষ ভালোবাসার জন্য বছর বছর ওয়েট করে, আর তুমি 1 ঘন্টার জন্য আমার কত কথা শুনেতেছো। এরকম ভালোবাসা আমার, তাই না? মানুষে একবার ওয়েট করে, আমি প্রত্যেক দিন ওয়েট করি। আচ্ছা জানেমান, এইসব কথা বাদ দেই, তোমার জন্য আমি একটা গিফট আনছি। গিফট আনছো? কই দেখি। চোখ বুঝে। আর আগে দেখি না। আর বললাম তো চোখ বুঝে। আচ্ছা ঠিক আছে। আমার জন্য গিফট আনছো? এই এখন খুলো না, বুঝছো? এটা বাড়ি যে খুলে, এখন যদি খুলো তাহলে ফিলটা হারাই যাবে।
রেখে দাও। আচ্ছা ঠিক আছে। এরকম হাইসে কথাগুলি ভালো লাগে, বুঝছো না? অনেক সুন্দর ফুল। সুন্দর হয়েছে না? তোমার এখানে আসবো দেখে ফুল কানে দিয়ে আসছি। শোনো না, মানে তাহলে আমরা বিয়ে করতেছি কবে? বিয়ে করতেছি, তুমি একটা ভালো চাকরি করো তারপরে আমরা বিয়ে করবো। আরে আরে কোথায় গেছিলি? একজনের সাথে দেখা করতে গেছিলাম। তা তুই কই গেছিলি? আমি একজনের সাথে দেখা করতে আসছি। তা তোর হাতে ওইটা কি? এটা এটা গিফট। তোর হাতে নিশ্চয়ই এটা গিফট। আমার হাতে ওইটা গিফট? তোর নিশ্চয়ই তোর বয়ফ্রেন্ড দিছে। বয়ফ্রেন্ড ছাড়া আর কে দিবে? তা তোরও বয়ফ্রেন্ড দিছে নিশ্চয়ই, তাই না? আমারও বয়ফ্রেন্ড দিছে। আরে তাইলে তো ভালোই হলো। আচ্ছা তোর গিফটটা দেখি। না, তোর গিফট আগে দেখা। আচ্ছা একটা কাজ করি, আমরা দুইজন একসাথে বের করি, ঠিক আছে? আচ্ছা। এটা তো আমার জামা। আরে এটাও তো আমার জামা। তার মানে ওরা কি চোর? টাকা পাইছি 2 লাখ হাতে। এখন ভাবতেছি কালকে সকালে টাকাটা গঞ্জে নিয়ে কিছু মাছ সামান কিনবো দোকানে দেবো। এখন তো এটা এখন ঠিক আছে। আরেকটু কালকে সকালে আসবি 2 লাখ টাকা দেয়। তুমি বন্ধু বড় দান মারতাম যাইতেছি 2 লাখ টাকা বললো, তুমি নিবে 1 লাখ, আমি নিবো 1 লাখ। এবার দান্না মারতালে বন্ধু লালে লাল। শোন মুমিত তারা কি? আরে ভাই কথা তো আমরা চোর, জীবনের সবচেয়ে বড় দান মারতাম যাইতেছি, তোর উস্তাদের মন্ত্রটা পর। ও আমি তো ভুলে গেছিলাম উস্তাদের মন্ত্রটা। আলি বিষ কালি বিষ, তোর নানির পুটকিটে বিষ, আগে করলাম ছোট চুরি কালি বিষ, তোর নানির পুটকিট বিষ, আমার নানি তো পুটকিটে বিষই। মন্ত্রটা বাবা পড়তে দি ভাই কর। আলি বিষ কালি বিষ, তোর নানি পুটকিটে বিষ, আগে করলাম ছোট চুরি, এখন বড় বড় চুরি। 2 লক্ষ টাকা, তোর 1 লাখ, আমার 1 লাখ।
আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রতন, মেম্বার সাহেব আমি একবার ফকির হয়ে গেছি। মেম্বার সাহেব কিছু একটা করেন। কি হয়েছে খুলে বলো। কি বলবো মেম্বার সাহেব, কালকে রাতে আমার বন্ধুর কাছ থেকে 2 লাখ টাকা আনছিলাম ব্যবসার লাগে, দোকানে মাল তুলমু। ভালো তো। রাত্রে টাকাটা বালিশে তুলে রাইখে ঘুমাইছিলাম, সকালে একটু দিয়ে টাকাটা নাই, বুঝছেন? কি বলো? আমার মনে হয় যে আমার এলাকায় 2টা চোর আছে না, ওই যে মমিন চোর আর সবুজ চোর, আমার মনে হয় এই দুজনই টাকাটা নিচ্ছে আমার। মেম্বার সাহেব একটু কিছু করেন। না, সবই বুঝতে পারলাম, কিন্তু দেখো রতন, এইভাবে তো কার উপর দোষারোপ করা যাবে না। আর হাতে নাতে না ধরা পর্যন্ত তো আমি বিচার আচারই কিভাবে করি বলো? আপনি তো এটা নিজেও জানেন যে আমাকে এই অর্থ এলাকায় ওরা 2জন চোর ছাড়া আর কোনো চোর ডাকাত কিচ্ছু নাই, একমাত্র টাকাটা নিলে ওরাই নিচ্ছে, অন্য কেউ নেয় নাই মেম্বার সাহেব। আচ্ছা ঠিক আছে, আমি ওদের কাছে জিজ্ঞেস করে দেখি। যতদিন না হাতে নাতে ধরা পড়ছে ততদিন তো আর আমি কোনো বিচার সালিশ করতে পারবো না, তাই না? আচ্ছা, একটু দেখেন মেম্বার সাহেব। তোমার বিষয়টা আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে মেম্বার ঠিক সাহেব। আছে, যাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ। দিন দিন তো এলাকায় চোরের উৎপাত বেড়েই চলছে দেখছি। না, এর একটা ব্যবস্থা নিতে হবে, কিন্তু ওদের কিছুতেই ধরতে পারতেছি না। হাতে নাতে না ধরা পর্যন্ত তো বিচার আচারও করা যাবে না, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, কোনো কিছু নাই। না, তাড়াতাড়ি মুখ খোল। মেম্বার সাহেব আমি নিজে হাবায় গেছে করে মারতে মারতে, তারপরে মুখতে কথা কয় না। আচ্ছা থাম থাম, আমি দেখতেছি। এই, তোরা ভালো ভালোই মুখ খুলে দিলে এত মার তো আর খাইতে হয় না, তাই না? আর তোদের নিয়ে আর পারতেছি না, বুঝছিস? তোদের উৎপাত দিন দিন যা বৃদ্ধি পাইছে, তাতে মনে কর যে এই গ্রামে আর বাস করার মতো নাই। এই, তোরা কি করা শুরু করছিস দিন দিন কদিনে? এই যে রতন, এই বেচারা গরিব মানুষ, নিজে স্বাবলম্বী হবে দেখে দোকানের জন্য 2 লাখ টাকা গুজাই রাখছে। তোরা কি করছিস? সেই টাকাটা মারিয়ে দিছিস। তারপরে ওই যে জাকির মিয়ার খামারের তো তোরা 2টা ছাগল চুরি করছিস। আরে এই পর্যন্ত হইলে ঠিক ছিল, তোরা কি নিজের লোকদের ছাড়িস? এদের 2টা মেয়ে যাদের তোরা ভালোবাসিস, সেই মেয়েদের ঘরেও তোরা চুরি করিস। ঘটনা কি? আরে তোরা তো এই নিজের ঘরে সিডিয়াল কাটিস দেখছি। শোন, ভালো ভালোই মুখটা খোল, তাইলে মনে কর যে ওদের হাত থেকে অন্তত তোদের জীবনটা রক্ষা পাবে, বুঝছিস? নাহলে কিন্তু ওই পুলিশে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। আমরা কথাগুলি কি আপনারা শুনবেন? আমার ঘরে চোরকে কথা না কেউ শুনতে চায় না। আমরা যদি সত্যি কথা কইতে চাই, সবাই এটা মনে করে আমরা মিথ্যে কথা কইতেছি, কারণ আমরা তো চোর। আমরা অনেকবার চাইছি এই চোরের বিষয় থেকে বেরোয় আসতি, কিন্তু পারি নাই। এই যে দক্ষিণ ভারত যদি চুরি হয়, আমরা চুরি না করি, বাকি তোরা 2টাই চুরি করছো। অন্য গ্রামে যদি চুরি হয়, আমরা যদি চুরি না করি, কয় আমরা চুরি করছি। আমরা চাকরির জন্য গেছি, কেউ চাকরি দেয় না, আমরা চোর। আমরা ভালো হতে চাইছিলাম, কিন্তু কেউ ভালো হওয়ার সুযোগ দেয় নাই। এখন আমরা 2 বন্ধু কোনো উপায় না পাইয়া এক মুঠো ভাতের জন্য মেম্বার সাহেব, এক মুঠো ভাতের জন্য আমরা এখন চুরি করি। আমাকে 2 বন্ধু বিশাল চোর পাইছে নিছি। আর কত চুরি করে, আর আমরা চুর হয়েছে আপনার ভাইয়ের জন্য। আপনার ভাই আমরা চুর বানাইছে, আপনি বানাইছেন। আমরা কি চুর আসিলাম? আপনাদের বাড়িতে আমরা মাঝে মধ্যে আসতাম, আপনার ভাইয়ের সাথে আমরা চলাফেরা করতাম। আপনার ভাই আমরা ব্যবহার করছে, ব্যবহার করে আমরা চুর বানাইছে। চুর বানায় আপনার ভাই এখন নাই, মাঝখান দিয়ে আমরা চুর হয়ে গেলাম। গ্রামের মানুষ আমরা এখন জেনে পায়নি জুতা পিটা করে। আমরা কি চুরি করছিলাম? এখন আমরা বাধ্য হয়ে চুরি করতে হয়। আপনারা তো চোর, আপনারা মেম্বাররা চোর না, মেম্বার চেয়ারম্যান সবাই চোর। এই যে বড় বড় ত্রাণ আয়, এই ত্রাণ কি আমরা গরিবরা ভাই? আমরা ভাই না তো, তাহলে আমরা কি করুম? আমরা চুরি করুম না? আমরা তো চুরি হমু। আচ্ছা ঠিক আছে, আসলে ওদেরকেও দোষ দেওয়া যাচ্ছে না। আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন হয়ে গেছে যে ওরা আজকে চোর হতে বাধ্য হয়েছে। আমাদের উচিত ছিল ওদেরকে অন্তত একটা সুযোগ দেওয়ার, কিন্তু আমরা সেটা দিন। আর ওদের কি বিচার করব? শুনেন, আপনাদের যার যা ক্ষতি হয়েছে সব কিছুর ক্ষতিপূরণ আমি দিব। রতন, তোমারটাও আমি দিব। আর ওদের বিচার করার ক্ষমতা আমার নাই, ওদেরকে একটা সুযোগ দেওয়া উচিত। রতন,
ওদের ছেড়ে দাও, আমি আর ওদের বিচার করতে পারবো না।